একদা সম্রাট আকবর তার মন্ত্রীদেরকে নিয়ে এলাকা পরিদর্শন করতে বের হলো। বের হওয়ার পর হঠাৎ সে দেখতে পেল যে একজন বৃদ্ধ কৃষক গাছের চারা রোপণ করছে, আম গাছের চারা। রাস্তার চারপাশে সে আম গাছের চারা রোপণ করছে। সম্রাট আকবর তার মন্ত্রীকে নিয়ে জিজ্ঞেস করলো ওই কৃষককে যে আপনি তো আর কিছুদিন পরে মারা যাবেন, বেশি দিন হয়তো বাঁচবেন না, আপনি তো এই গাছের ফল ভোগ করতে পারবেন না, তাহলে কেন আপনি এই আম গাছ রোপণ করতেছেন? বৃদ্ধ লোকটি সম্রাট আকবরকে উত্তর দিল, জাহাপনা, আমি তো আমার পূর্বপুরুষদের রোপণ করা বৃক্ষের ফলকে বড় হয়েছি, আর এখন আমি বৃদ্ধ হয়েছি, তাই আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য বৃক্ষ রোপণ করে যাচ্ছি। এই কথাটা শোনার পর আকবর অনেক খুশি হলো। খুশি হয়ে ওই বৃদ্ধ লোকটিকে 100 স্বর্ণমুদ্রা উপহার দিল। তারপর বৃদ্ধ লোকটি বলল, জাহাপনা, এই যে দেখেন, আমি তো এই গাছটির ফল পেয়ে গেলাম। তারপর সম্রাট আকবর চিন্তা করলো, হ্যাঁ ঠিকই তো, বৃদ্ধ লোকটি পরিশ্রম করছে, আমি তাকে স্বর্ণমুদ্রা দিলাম, উনি তো এক হিসেবে ফল পেয়ে গেল। এটা শুনে সম্রাট আকবর তাকে আরও 100 মুদ্রা দিল। দেওয়ার পর বৃদ্ধ লোকটি বলল, জাহাপনা, একটা গাছ, আম গাছ রোপণ করতেছি, এই গাছটা তো বছরে একবার ফল দেয়, কিন্তু আমি আজকে একদিনে দুইবার ফল পেয়ে গেলাম। এই কথা শুনে সম্রাট আকবর অনেক বেশি হাসলো। হাসার পর মন্ত্রীকে বলল, চলুন এবার এখান থেকে চলুন, নয়তো উনি আমাদের সব আজকে উপহার হিসেবে রেখে দিবে। এই কথা থেকে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ভালো কাজ কখনো না কখনো এর প্রতিদান দিবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন, সেটা আপনি হোক বা আপনার পরবর্তী প্রজন্ম হোক, এটার ফল আপনি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।